अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওই বন্ধু কি করে জানতে পারলো? আমি কিছু জানতে পারছি না কেন? কিছু তো একটা ব্যাপার আছে। কি ব্যাপার ভাই, এখন আর আমার সাথেও দেখা করিস না, ক্লাবে আসাও বন্ধ করে দিয়েছিস? ব্যক্তিগত প্রবলেম নাকি কোনো বিজনেস প্রবলেম? না না, কোনো বিজনেস প্রবলেম না, একদম সব ঠিক আছে। ওই আমার যে কোরিওগ্রাফার আছে না, ও আসার পরে না অর্ধেক প্রবলেম সলভ হয়ে গেছে। সত্যি, প্রথমে আমাদের মনে হতো যে আমরা একসাথে কাজ করতে পারবো না, আর ওর ভাবনা চিন্তা আর আমার ভাবনা চিন্তা একদম অন্য ধরনের। আর ও ভাবে যে ক্লাসিক্যাল ডান্সই সব কিছু, আর আমি চাই যে যেটা দর্শকরা দেখবে ওটা চাইবে, আর ওটাকেই আর্ট বলে। ও অন্য কিছু ভাবলো আর অন্য কিছু এক্সপেরিমেন্ট করলো, আর সেটাই চলছে ভাই। তুই জানিস মেন ব্যাপার এটাই হলো যে জ্যোতি খুব ট্যালেন্টেড। আচ্ছা, তোর নাম জ্যোতি? আচ্ছা, তার মানে জ্যোতি তোর জীবন আলোকিত করছে, আই মিন একটা ডিপ ইনফ্লুয়েন্স হয়েছে তোর উপর, আর এটাই কারণ তোর চেঞ্জ হয়ে যাওয়ার। আচ্ছা, জানি না, আমার তো এই বিষয়ে কিছু মনেই হয়নি। আই ডোন্ট নো। ট্রাস্ট মি। ওয়েল, আমার সাথে কবে আলাপ করেছিস? আমিও দেখতে চাই যে কবির প্রতাপ সিংকে ইমপ্রেস করেছে যে মেয়েটি, সে কেমন। তুইও ভাই একাডেমিতে চলে আয়। দীপু, দীপু, কি হয়েছে বাবা? আই এম সরি মা, আমার কাল ওভাবে বাড়ি আসা উচিত হয়নি। আমি তোমাকে ভীষণ কষ্ট দিই, তাই না? মা, আই এম সরি মা। তোমার আবার এরকম মনে হয় না তো যে আমি আবার সেই পুরনো দীপু হয়ে যাচ্ছি, যে সারাদিন বকাটের মতো ঘুরে বেড়াতো? আরে বাবা, ছাড় তো এসব। এই যে ভুলটা বুঝতে পেরেছিস, এটাই আমার জন্য অনেক। কিন্তু দ্বিতীয়বার আর করবি না। না মা, কোনোদিনও না। আমি তো চাকরি খুঁজছি মা, রোজ যাই। কিন্তু তুমি তো সবকিছুই জানো মা, যে শুধু ক্লাস 12 পাশ করলে ভালো চাকরি পাওয়া যায় না। কিন্তু এবার যা পাবো না মা, যে চাকরি হোক, আমি পিওনের চাকরিও করবো মা। কেন কেন করবি তুই যাতা চাকরি? হ্যাঁ, না বাবা, বিশ্বাস রাখ, তুই নিশ্চয়ই ভালো কোনো চাকরি পাবি। আমার ছেলে ভীষণ সাহসী। আরে পড়াশোনা দিয়েই সবকিছু বিচার করা যায় না। যা চাকরি পাবি তাই করবি কেন? ধৈর্য হারাস না বাবা। দেরি করে আসবে ব্যাস। না, সেরকম তো কিছু। আই হোপ এভরিথিং ইজ রিল্যাক্স ভাই, হ্যাঁ, ট্রাফিকে হয়তো ফেঁসে আছে, ফোন বন্ধ আছে, দেরি হয়ে গেছে, আর তুই বলছিস রিল্যাক্স কবির? আরে তুই জানিস না ও এখানে একাই আসে, আর ওর একটা স্কুটি আছে না, সেটা প্রায় সময় ব্রেক ফেল হয়ে যায়। তাই নাকি? আরে হ্যাঁ ভাই, আমাদের তো এভাবেই দেখা হয়েছিল। কিছু হয়ে গেলে কে বাঁচাবে বলতো ওকে? দেখ, আমি বলছি যে এরকম কিচ্ছু হয়নি। এই তুই ভগবান ভগবান, তুই যে বসে বসে সব জানতে পারছিস। আমি বলছি শোন, আমরা পুলিশ স্টেশনে যাই। কবির, তুমি এক মিনিট দাদা, এরকমটা হতেও পারে। কি হতে পারে? হ্যাঁ দেখ,
আমি বলছি যে এরকম হতে পারে, আমাদের পুলিশ স্টেশন যাওয়া উচিত। আর আমার মনে হয় যে সাংবাদিকও ডাকা উচিত। আমার সাথে ইয়ার কি করছিস? আমি যাচ্ছি পুলিশ স্টেশনে, তুই দাঁড়া। কবির, পুলিশ? কি হয়েছে? পুলিশের কাছে কেন যাচ্ছেন? আসলে আপনার আসতে একটু দেরি হয়েছে না, তাইও চিন্তা করছিল যে আপনি কোথাও হারিয়ে যাননি তো। এ অমিত, আমার বন্ধু। নমস্কার। ইনি ব্যাস ব্যাস, আমি তো আগে থেকে ওনার ব্যাপারে সবকিছুই জানি। কি হলো, আজকে দেরি হলো এত আসতে? যদি আমি জানতাম যে আমি দেরিতে আসলে আপনি এতটা চিন্তায় পড়ে যাবেন, তাহলে সুষমার জন্য শপিং করতে আপনাকেও নিয়ে যেতাম। আরে তোমার ফোনটা বন্ধ ছিল না, ওই জন্য। আর এমনিতেও আমি এতটা চিন্তা করছিলাম না, বন্ধু এসছে তাই। জ্যোতি, আপনি যদি আরেকটু দেরি করতেন না, আপনার নামে পোস্টার পুরো শহরে ছেয়ে যেত। বেশি কথা বলে। তুমি আমার সাথে ইয়ার্কি করছো, তাই তো? না না, একদম না। আমি জানি আপনি আপনার বন্ধুদের কেয়ার করেন। বাহ, ফাইনালে তুমি তো আমাকে বন্ধু ভাবলে। আই এম সরি, অ্যাকচুয়ালি সেদিন আমি একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। আপনি আমার এত সাহায্য করলেন, আর আপনি শুনছেন তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ, বন্ধু। ভাই একটা কথা বল, আজ যদি একটু দেরি করেছে বলে তুই এত চিন্তা করছিলি কেন? বন্ধু হয় না, তাই তো আমি এত কেয়ার করি। ব্যাস, আর কিছুই না। বন্ধু, টেনশন? দেখ, তুই নিজেকে ফ্রেন্ডশিপের নামে জাস্টিফাই করিস না। আই থিঙ্ক আই এম রাইট। ওই জিনিসেরই সিমটম। কিসের? দেখ, তোর মনকে জিজ্ঞেস কর। তোর মনে হয় যে এটা শুধুমাত্র বন্ধুত্ব? আমি জানি এটা শুনে তুই অবাক হবি, কিন্তু ভাই, দিস ইজ লাভ, অ্যান্ড ইউ আর ইন লাভ। জ্যোতিকে তুই ভালোবেসে ফেলেছিস। ভালোবাসা?